যেদিন থেকে আমার নিজের সংসার হয়েছে সেদিন থেকে একটা কথা ভালো করে বুঝতে পেরেছি যে সংসারের কাজ কখনোই শেষ হয় না, সেটা দুজনের হোক বা পাঁচজনের হোক। তো আজকে একটু বেরিয়েছিলাম, আসার সময় ঘরের সামনে রাস্তাটা দেখি কি সুন্দর সবুজ হয়েছে, বেশ ভালো লাগছে। আর ওই দেখো কি সুন্দর একটা হেলিকপ্টার যাচ্ছে। আজকে একটু হাতে টাইম আছে তাই ভাবলাম আদা রসুন কাঁচা লঙ্কার এরকম একটা পেস্ট বানিয়ে রেখে দিই, কারণ যখন রান্না করি এই রসুন ছুলে আদা কেটে পেস্ট করে তারপর রান্না করতে না অনেক ঝামেলা হয়ে যায়, আর এগুলো করে রাখলে আগে থেকে অনেক সময় বাঁচে। তো যেহেতু ফ্রি আছি ওই জন্য আজকে আমি এগুলো করছিলাম। আর আইস কিউবের একটা ট্রে নিয়ে নিয়েছি, তারপর পেস্ট করে সবগুলো এরকম ভরে ডিপ ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। এগুলো অনেক দিন থাকে, নষ্ট হয় না, আর রান্নার সময় তাড়াহুড়ো হয় না, খুব সময়ও বাঁচে, ঝামেলাও কম হয়। এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম, দুপুর পার হয়ে গেছে, আমার খিদে পেয়ে গেছে, তো ভাবলাম তাড়াতাড়ি কী রান্না হবে দেখা যাক। ঘরে লাউ ছিল, তো সঙ্গে সঙ্গে আমি লাউ চিংড়িটা বানালাম। আর চিংড়িগুলো না অনেক বড় ছিল, ওই জন্য আমি কেটে কেটে ছোট করে নিয়েছিলাম। লাউগুলোর একটু বীজ হয়ে গেছিলো, বাট ঠিক আছে, লাউ খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের এখানে না, আমাদের ইন্ডিয়ান দোকানে সারা বছরই লাউ পাওয়া যায়, ওই জন্য লাউটা আমি প্রায় নিয়ে আসি। আর নিজের জন্য না কখনোই ইচ্ছা করে না 3-4 রকমের পদ রান্না করে খেতে, কেউ কাউকে খাওয়ালে তখন ঠিক আছে। তারপর খেতে আমাদের পাশের বিল্ডিংয়ের একটা দিদির বাড়িতে গিয়েছিলাম। তার না একটা ছোট্ট সুন্দর বাগান আছে, সেই বাগানটা আমি দেখতে গিয়েছিলাম। গিয়ে দেখি ঢ্যাঁড়স হয়েছে, ক্যাপসিকাম আর লঙ্কা গাছগুলো তো কি সুন্দর। তো দিদি আমাকে কয়েকটা ঢ্যাঁড়স তুলে দিয়েছিল, কারণ সে খাচ্ছে না, তাই বললো নিয়ে যেতে। আর লঙ্কাগুলো এত সুন্দর হয়েছে যে কি বলবো, একটা লঙ্কা পেকে দেখো কি সুন্দর সিঁদুরে কালার হয়েছে। আর কয়েকটা বরবটিও হয়েছে, দিদিকে বলেছি যখন অনেক বরবটি হবে আমি কিন্তু নিয়ে যাব। দিদি বলেছে আচ্ছা ঠিক আছে। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। সবাই খুব ভালো থেকো।